ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই অগস্ট 2026 এবং বাংলার 28শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন শ্রীকৃষ্ণকে এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। আজকের যোগ থাকছে পরিক যোগ। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে এবার জানবো। তো আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:49 ও 21 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7:01 ও 53 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 7:15 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8:04 ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 8:27 ও 52 সেকেন্ড থেকে সকাল 9:20 ও 42 সেকেন্ডের মধ্যে এবং দুপুর 12:52 ও 2 সেকেন্ড থেকে দুপুর 1:44 ও 52 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময় বা অশুভ মুহূর্ত। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের চাইতে ক্ষতি হওয়ার চান্স রয়েছে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11:59 ও 12 সেকেন্ড থেকে দুপুর 12:52 ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্যতা আসার চান্স রয়েছে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান গ্রহ নক্ষত্রের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্কট রাশিতে সূর্য, চন্দ্র, বুধ এবং বৃহস্পতির প্রভাব থাকায় আপনার নিজের দায়িত্ব, সিদ্ধান্ত, পরিবার এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলি এখন বিশেষভাবে সামনে আসছে। একই সঙ্গে দ্বাদশভাবে মিথুনে মঙ্গল, অষ্টমভাবে কুম্ভে রাহু, দ্বিতীয়ভাবে সিংহে কেতু এবং নবমভাবে মীনে শনির অবস্থান জীবনের অর্থ, কর্ম, সম্পর্ক এবং ভাগ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে কর্কট রাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের সিদ্ধান্তে স্থির থাকা, অর্থের হিসেব ঠিক রাখা এবং আবেগের বশে কোনো সিদ্ধান্ত না নেওয়া। অর্থের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, কারণ বৃহস্পতির প্রভাব আপনার নিজের রাশিতে রয়েছে। আয় বাড়ানোর সুযোগ আসতে পারে এবং দীর্ঘদিন ধরে যে আর্থিক বিষয় নিয়ে চিন্তা করছিলেন সেখানে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয়ভাবে কেতুর প্রভাব থাকায় টাকা আসলেও ধরে রাখা কঠিন হতে পারে। অপ্রয়োজনীয় খরচ, হঠাৎ কেনাকাটা বা পরিবারের কোনো কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে। যাদের পাওনা টাকা আটকে রয়েছে তারা আবার যোগাযোগ করলে অগ্রগতি হতে পারে। ব্যবসায়ীরা পুরনো গ্রাহক বা পরিচিত ব্যক্তির মাধ্যমে নতুন কাজ পেতে পারেন। আজকের
আর্থিক পরামর্শ, আয় বাড়ানোর পাশাপাশি সঞ্চয়কে অগ্রাধিকার দিন। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা বাড়ানোর সুযোগ রয়েছে। আপনার রাশিতে বৃহস্পতির প্রভাব আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং নিজের কাজকে নতুনভাবে সাজানোর অনুপ্রেরণা দিতে পারে। যারা তার চাকরি করেন তাদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে কাজটি কঠিন মনে হলেও সেটি ভবিষ্যতে আপনার উন্নতির কারণ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। নিজের কাজ সময় মতো শেষ করুন এবং অফিসের অপ্রয়োজনীয় রাজনীতিতে জড়িয়ে পড়বেন না। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য পরিচিত ব্যক্তি বা পুরনো যোগাযোগের মাধ্যমে সুযোগ আসতে পারে। নিজের যোগাযোগ সক্রিয় রাখুন। ব্যবসার ক্ষেত্রে সময়টি ভালো, তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া ঠিক হবে না। নতুন কাজ, নতুন গ্রাহক বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। অনলাইন ব্যবসা, যোগাযোগ, শিক্ষা, পরামর্শ, মিডিয়া এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সুবিধা পেতে পারেন। কোনো নতুন পার্টনারের সঙ্গে কাজ শুরু করার আগে তার বিশ্বাসযোগ্যতা যাচাই করবেন। গুরুত্বপূর্ণ চুক্তি লিখিতভাবে রাখবেন। ব্যবসায় এখন দ্রুত লাভের চেয়ে স্থায়ী লাভের দিকে নজর দেবেন। প্রেমের ক্ষেত্রে আবেগ একটু বেশি কাজ করতে পারে। আপনি সঙ্গীর কাছ থেকে বেশি গুরুত্ব বা নিশ্চয়তা আশা করতে পারেন। সম্পর্কে কোনো ভুল বোঝাবুঝি হলে চুপ করে না থেকে শান্তভাবে কথা বলবেন। ছোট বিষয়কে বড় করবেন না। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্ককে সময় দিন এবং মানুষটিকে ভালোভাবে বুঝে তারপরে সিদ্ধান্ত নিন। পুরনো সম্পর্কের কেউ ফিরে এলে শুধু আবেগের কারণে সিদ্ধান্ত নেবেন না। আগের সমস্যাগুলো সত্যিই বদলেছে কিনা সেটি দেখবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া খুবই গুরুত্বপূর্ণ। সংসারের অর্থ, পরিবার বা ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে। সঙ্গীর কোনো কথায় কষ্ট পেলে সঙ্গে সঙ্গে কঠিন কথা বলবেন না। আপনার শান্ত আচরণ পরিস্থিতিকে সহজ করে দিতে পারে। স্বামী স্ত্রী একসঙ্গে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের ক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন। বাড়িতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সম্পত্তি, বাড়ি পরিবর্তন বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের প্রতি নজর দিন। তাদের কোনো প্রয়োজন হলে অবহেলা করবেন না এবং তবে পরিবারে কোনো বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে বাস্তব দিকটিকেও বিবেচনা করবেন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা অনিয়মিত জীবনযাপন এড়ানো জরুরি। দ্বাদশ ভাবে মঙ্গলের প্রভাব ঘুমের ব্যাঘাত বা অতিরিক্ত ব্যস্ততা তৈরি করতে পারে। রাতে পর্যাপ্ত ঘুম, সময় মতো খাবার, পর্যাপ্ত জলপান করা দিকে নজর দেবেন। নিজের শরীরে ছোটোখাটো সমস্যাকে অবহেলা করবেন না। কোনো অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শও নেবেন। নবমভাবে শনির প্রভাব ভাগ্যের ক্ষেত্রে ধীরে ধীরে ফল পাওয়ার ইঙ্গিত দেয়, অর্থাৎ হঠাৎ বড় পরিবর্তনের চেয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে সুযোগ তৈরি হতে পারে। দূরের কোনো ব্যক্তি, পুরনো যোগাযোগ বা কাজের সূত্রে কোনো সুযোগ আসতে পারে। বিদেশ, দূরযাত্রা, উচ্চশিক্ষা বা নতুন কোনো কাজের পরিকল্পনা থাকলে ধৈর্য ধরে এগিয়ে যান। কাগজপত্র বা বাস্তব পরিস্থিতি ভালোভাবে যাচাই করুন। অষ্টমভাবে রাহুর প্রভাব কিছু অনিশ্চয়তা তৈরি করতে পারে। কোনো বিষয় শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে, তাই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা রাখবেন। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে কথা বললে উত্তেজিত হবেন না। নিজের কাজের প্রমাণ রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। আপনার জন্য সবচেয়ে ভালো কৌশল হচ্ছে চুপচাপ নিজের কাজ করে যাওয়া। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজ কয়েকটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার। অপ্রয়োজনীয় খরচ করবেন না, হঠাৎ বড় বিনিয়োগ করবেন না, রাগের মাথায় পরিবারের কাউকে কঠিন কথা বলবেন না, কর্মক্ষেত্রে অন্যের কথায় উত্তেজিত হবেন না, নিজের ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। সব মিলিয়ে বলবো, কর্কট রাশির জন্য বর্তমান সময়টি নিজেকে শক্ত করার জন্য, ভবিষ্যতের ভিত্তি তৈরি করার সময়। এবং আপনার রাশিতে বৃহস্পতির প্রভাব আত্মবিশ্বাস, জ্ঞান এবং নতুন সুযোগের সম্ভাবনা বাড়াচ্ছে। অর্থের ক্ষেত্রে উন্নতির রাস্তা তৈরি হতে পারে, তবে সঞ্চয় জরুরি। চাকরিতে দায়িত্ব বাড়লেও সেই দায়িত্ব ভবিষ্যতে উন্নতির কারণ হতে পারে। ব্যবসায় নতুন যোগাযোগ থেকে লাভ আসতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে আবেগ নিয়ন্ত্রণ করে পরিষ্কারভাবে কথা বলবেন। পরিবারে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্য ভালো রাখতে ঘুম এবং বিশ্রামের দিকে নজর দিন। বর্তমান গ্রহগোচরের সবচেয়ে বড় বার্তা হচ্ছে নিজের ওপর বিশ্বাস রাখবেন, কিন্তু আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না।
আপনার সামনে যে সুযোগ আসবে সেটিকে চিনে নিতে হবে, আবার যে বাধা আসবে সেটিকে দেখে ভয় পাওয়ার দরকার নেই। ধৈর্য ধরে এগোলে অনেক জটিল পরিস্থিতি সামলে উঠতে পারবেন। আজকের দিনে শুভ রং হচ্ছে সাদা, রূপালি, হালকা সবুজ। শুভ সংখ্যা 2, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুক্তা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। জয় শ্রী রাধে গোবিন্দ।